তো বন্ধু বান্ধব মেলায় ছিল, কিন্তু এখন মাত্র টিকা আছে 3টে। তাই 3 জনে মিলে একটা ভাবলাম ট্যুর দেওয়া যায়। তো যে ভাবা সেই কাজ, 3 জনে মিলে বাইরে গেলাম, কার হাতে একটা টাকাও নাই, কোথাও থেকে জানি ম্যানেজে টাকাটা নিয়ে বেরিয়ে গেলাম। তো আমরা প্রথমেই পদ্মাঘাট দিয়ে শুরু করলাম। পদ্মা নদী পার হয়ে আমরা যাবো এখন মরমরিয়ার উদ্দেশ্যে, যেটা হচ্ছে রাজশাহীর পবা উপজেলায় পড়ে। তো আমি আর আমার কাকা নদীতে উঠে একটা পজ লিছি। এই যে দেখেন চারিদিকে সব পদ্মা নদীর কি অসাধারণ ভিউ। পদ্মা থেকে পার হয়ে আমরা সুলতানগঞ্জের একটা গাড়ি নিয়ে নিলাম, যেটা আমাদের সরমংলা পার্কের উদ্দেশ্যে যাবে। যে আমাদের ট্যুরের একটা অংশ ছিল সরমংলা পার্কে ঘুরতে যাওয়ার। অটো করে নিলাম, যে অটোওয়ালাটা আমাদের বাগিয়ে নিয়েছে। যে ভাড়া হচ্ছে 30 টাকা করে ভাড়া, কিন্তু আমাদের জন প্রতি 70 টাকা করে নিয়ে, মানে ভাড়ার থেকে 40 টাকা বেশি নিয়ে নিয়েছে। সেই দুঃখ পরের কথা পরে বলবো। আমার কাকায় যে এমবি ভরে নিল, স্টুডিওতে দিতে হবে, ছবি টবি ছাড়বো। তাই আমার কাকা এমবি ভরে নিয়ে আবার আমরা রওনা করলাম সরমংলা পার্কের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তাতে আমরা ভিডিও করছি সবাই মিলে, আর আনন্দ করতে করতে যাচ্ছি আমরা। খুবই সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা এবং প্রকৃতির উপভোগ করছি। আমি একটু ভাব নিলাম। এই যে চারিদিকে মাঠের কি সুন্দর একটা ভিউ। বরিন্দির রাস্তা এই জন্যই ভালো লাগে, যে মাঠের মধ্যে সরু সরু রাস্তা এবং দুই সাইড দিয়ে সারি সারি গাছ, দেখতে একটা অসাধারণ ভিউ আসে। এগিয়ে যাচ্ছে এখন সরমংলার উদ্দেশ্যে। এই যে যেতে যেতে আমরা সৌন্দর্য উপভোগ করছি আর খুব আনন্দের সহিত যাচ্ছি আমরা সরমংলা পার্কের উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি গাছ। এই যে সামনে আমরা বিশ্ব রোডের এখানে চলে আসলাম, এখান দিয়ে বাস যাতায়াত করছে। তারপরে আমার কাকা একটু ভিডিও করলো, ভাবলিছে যে চশমাটা কিন্তু আমার টাকার, ওই যে পিছনে। এখন আমরা পৌঁছালাম সরমংলা পার্কে। সরমংলা পার্কে এখানে টাকা দিয়ে নেমে আমরা দাঁড়িয়ে রইলাম সরমংলা পার্কের গেটে। এখন একটু পরে আমরা সরমংলা পার্কে ঢুকবো। তো এখন হচ্ছে যে আমরা চারিদিকটা একটু দেখছি আশেপাশে। তারপরে আমি একটু দাঁড়িয়ে আছি, আমার কাকা কখন জানি ভিডিও করে বসে আছে, একটু ভাবলেছি দাঁড়িয়ে। তো পরে আমরা সরমংলার সামনে একটা ছোট্ট সেতু আছে, সেতুটা দেখতেই ভালো লাগছে। এবার আমরা সরমংলা পার্কে ঢুকলাম। সরমংলা এই করে ছোট্টটা খুবই সুন্দর, ছোট্ট হলেও খুবই সুন্দর এবং আরামদায়ক, মনোরম পরিবেশ। এখানে যদি কেউ একটু সময় কাটাতে আসে, একটা মন ভালো হয়ে যাবে। যদি সে গার্লফ্রেন্ডে ছাকা খেয়েও আসে, তারপরেও এখানে তার মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর লাগছে। চারিদিকটা ঘুরে দেখছি, এখানে একটা বসার সুন্দর জায়গা আছে, চিপস বেচছে, এদিকে একটা ডিপ আছে সাইডে। আমরা 3 জন মিলে একটা বেডি ছেলের মতন ভাব নিলাম, হাতে দিয়ে হাত। 20 টাকা করে জমিয়ে আসছে ঘুরতে। কি যে করবে এখন বুঝতে পারছে না। টাকা মাকা জমিয়ে, মানে 20 টাকার বেশি কোনোদিন খরচ করবে না, ওই বাকি টাকাটি জমিয়ে খাইটা। খুবই কিপটা ছেলে। আর বন্ধু ভাবলিস এক জায়গায় বসে, আমাকে ক্যামেরাম্যান করে দিয়েছে ভাতি জায়গায়। এই যে বসার জায়গায়, জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা সুন্দর করে টাইলস বসা আছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে কি কি লেখা আছে জানি। একটা আয়ুব বাচ্চুর গান চলছে, তো আমরা ফের গান গাইছি। দুঃখের সহিত জানাতে চাচ্ছি যে আমাদের বন্ধু বান্ধব সংখ্যা কমে গেছে। তো এই যে 3টা আছে, 3টাও কবে কমে যাবে, তাই একটা ট্যুর দেওয়া দরকার ভাবে বাইরে পড়েছি। সুন্দরভাবে বসে আছি, মনোরম পরিবেশ, জায়গাটা খুব ভালোই লাগলো এখানে বসে থাকতে। তো 3 জন মিলে আড্ডা দিচ্ছি, গল্প করছি, ভালো লাগছে। এখানে আমরা আবার একটু একটা ছোট্ট একটা লেক আছে, লেকটা পার হয়ে 2 সারি সারি গাছ, এখানে ভালোই লাগছে ছবি তুলতে। ভিডিও করলাম, আমরা ভিডিও করছি চারিদিকে। আমরা 2 বন্ধু মিলে কাঁধে কাঁধ দিয়ে হাঁটছি, আর আলমগীর চাষাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি। এই যে ভাবলিছি একটু হাঁটছি। সুন্দর সুন্দর ফুলের গাছ, কয়েকটা ফুলের গাছ আছে, অবশ্য ভালোই লাগলো ফুলের গাছটা। ফুলের গাছগুলো সুন্দর সুন্দর ফুল ধরে আছে। এদিকে আমরা চেয়ারে বসে আছি। খুবই গরম, সেদিন যে এত গরম পড়েছে। আর আমার আলমগীর চাষা যে সিগমা পজলিছে, খুবই ভাবলিছে, কিন্তু আসলে ওকে যে জোগাড় লাগছে এটা বুঝতে পারছে না। তারপরে আমরা সরমংলা পার্ক থেকে বেরিয়ে পড়লাম। 3 জন মিলে হাঁটতে লেগেছি। অটো পাই না, তখন হাঁটতে লেগেছি। কি আর করবো, অনেকক্ষণ বসে থাকার পরে তখন আমরা হাঁটতেই থাকছি, যে দেখা যাক কত দূর হাঁটতে পারি আমরা। এই যে ছবি তুলছি, তো সালার বাটা খালি লিছে সিগমা পজলিছে। ও কোচ ভালো হয় দাঁড়া, তা ওই অ্যাস্থেটিক পজলিছে, সিগমা পজলিছে। তারপরে আমরা অটোতে উঠলাম। খুবই দাম দরকারে 4-5টা অটো দেখে ভাড়াতে মিলছিল না, এই জন্য আমরা কয়েকটা অটো দেখে তারপর অটোতে উঠলাম। খুব সুন্দর এই রাস্তাটা, একবার সোজা চলে গেছি সাবিনা পার্ক পর্যন্ত। গোদাগাড়ি থেকে সোজা একদম সাবিনা পার্ক পর্যন্ত চলে গেছি। মাঠের মধ্যে রাস্তা, সারি সারি 2 দিকে গাছ। আর সেদিন অনেক রোদ পড়েছিল, মানে ঘোরার আমেজটাই নষ্ট করে দিয়েছিল, এত পরিমাণে রোদ আর গরম রে ভাই, কি বলবো। তারপরে যাই হোক, যখন বেরিয়ে পড়েছি তখন একটু তো
সহ্য করতে হবে। এবার আমরা কাকনহাটে এসে নামলাম। এখানে একটা জাতীয় চিলড্রেন পার্টি মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা কার্যালয়। এই যে কাকনহাটের রেলওয়ে দেখছি, চারিদিকে ঘুরছি, রেলওয়ের ওপর দিয়ে হাঁটছি আমরা। হাঁটতে 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 খুবই গরম। রেলের এই যে এই লাইনগুলো আছে, লাইনগুলোতে হাত দেওয়া যায় না, এত গরম। আমরা রেল লাইনের উপর একটু ভিডিও করলাম। ভিডিও করার পর তিনজনে একটা একটা করে ভিডিও করলাম, তিনজনে। এটা আবার টিকটকে টেমপ্লেট দিয়ে বানাবো, আমরা ভিডিও করব। এই যে কাকনহাটে আমরা রেল স্টেশনের আইকনিক জায়গাতে চলে এসেছি। এবার আমরা আর একটা রেল স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে সরমংলার উদ্দেশ্যে চলে এলাম। সরমংলার এখানে একটা কুটুমবাড়ি হোটেল আছে, এখানে কালাভুনাটা খুবই কিন্তু ভাইরাল। এবার তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম। মরিয়াতে এখানে খুবই ভালো মানের একটা কালাভুনা আমাদের যাত্রাপথের বাড়ি ফেরার জন্য। তারপরে মরমরিয়া থেকে একটা অটো রিক্সা নিয়ে নিলাম। অটো থেকে এখানে আসবো আমরা কাকনহাট পর্যন্ত, এই উদ্দেশ্যে 20 টাকা করে ভাড়া নিল আমাদের জনপ্রতি। উঠে পড়লাম আমরা। এই যে চাচার সাথে ভিডিও করছে, আয়নাতে দেখতে পাচ্ছেন। আয়নাতে আমিও একটু ভাব নিলাম ভিডিও করলে। আচ্ছা, ফুল আছে একটা এতে। এখানে চলে এসছে একটা হঠাৎপাড়া, তেঁতুলিয়াডাঙ্গা হঠাৎপাড়া জামা মসজিদের পাশে। তারপরে আমরা আবারও রওনা হলাম। এখানে যে বরেন্দ্র এলাকার বাড়িঘর, যে মাটির বাড়িঘর ঐতিহ্য তারা ধরে রেখেছে এখন তো আধুনিকতার ছোঁয়াতে আমরা এগুলো দেখতেই পাই না। তারপর একটা ছোট্ট ব্রিজ পার হয়ে আমরা শুরু করলাম আবারও আমাদের যাত্রা। এবার আমরা তিনজনে ভিডিও করলাম একটু আশেপাশের, নিজেদের আশেপাশের ভিউগুলো একটু ধরার চেষ্টা করলাম। রাস্তাগুলো খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো যে এতটা সুন্দর। আর ওয়েদারটাও একটু মেঘলা ছিল, কিন্তু প্রচুর গরম। এই যে চারি সাইড দিয়ে রাস্তাগুলো খুবই সুন্দর, একবারে কি বলবো, মনোমুগ্ধকর। যে প্রথম আসবে তে একবারে পাগল হয়ে যাওয়ার মতন উপদ্রব হবে তার। কোন হাটের উদ্দেশ্যে যাচ্ছি, মরমরিয়া মোড় থেকে কাকনহাটের উদ্দেশ্যে 20 টাকা করে ভাড়া। তারপরে চারিদিকে মেঘলা আবহাওয়া। তারপরে এই যে ফুটবলের আমেজ, এই জন্য পতাকা টতাকা সব ডাঙ্গা আছে। অবশেষে আমরা গোদাগাড়িতে এসে পৌঁছলাম। কাকনহাট থেকে শুরু করে গোদাগাড়িতে এসে পৌঁছে গেলাম। গোদাগাড়ি থেকে আমরা একটা বাস নিলাম চাপাইয়ের উদ্দেশ্যে। বাসে ভাড়া নিল তিনজনের 70 টাকা নিল, তিনজনের 70 টাকা নিল। এখন আবার চাঁপাইনবাবগঞ্জ এসে পৌঁছে গেলাম। দিয়ে আলমগীর চাষে একটা ঘড়ি কিনছে। তো ঘড়ি টড়ি কিনে আমি একটু ক্যাফেতে ঘুরেছি, ছোটো ছেলের মতন ঝুল্লু খাচ্ছি। এই তো ব্লগ শেষ।